সারা বিশ্ব আজ এক ভয়াবহ দূষণের কবলে। ফলে একদিকে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে, অন্যদিকে বাতাসে দ্রুত দূষণও ছড়াচ্ছে। দেশ যত এগিয়েছে, বিজ্ঞানের ব্যবহার ততই বাড়ছে। আমাদের দেশেও প্রযুক্তির ব্যবহার বেড়েছে। দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যেতে হলে অবশ্যই যানবাহন ব্যবহার করতে হবে, যার বেশিরভাগই চলে ডিজেল বা পেট্রোলে। আর এটা আমাদেরকে মহা বিপদের মুখে ঠেলে দিচ্ছে। যখন আমরা এই ডিজেল বা পেট্রোল গাড়িতে জ্বালানির জন্য ব্যবহার করি, তখন তা পোড়ালে কালো ধোঁয়া আকারে নির্গত কার্বন মনোক্সাইড শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের ফুসফুসে পৌঁছায় এবং এর প্রভাবে আমাদের শ্বাসকষ্ট হয়। এসব এড়াতে রামকৃষ্ণ ইকো ফ্রেন্ডলি প্রাইভেট লিমিটেড তাদের যুগান্তকারী আবিষ্কার নিয়ে ড্রাইভ 9 নামে একটি তরল পদার্থ বাজারে এনেছে। গাড়ির এয়ার পাইপে ইনজেকশন দেওয়ার পর 10 মিনিটের মধ্যে কালো বিষাক্ত কার্বন মনোক্সাইডের নির্গমন নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে। এছাড়াও আপনার গাড়ির জ্বালানি খরচ 20 থেকে 50% হ্রাস এবং ইঞ্জিনের কার্যক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি করে। এটি গাড়ির পিকআপ 40% পর্যন্ত বাড়ানোর ক্ষমতা রয়েছে। এছাড়া এটি ইঞ্জিনের শব্দ ও কম্পন নিয়ন্ত্রণ করে ইঞ্জিনের কর্মক্ষমতা বাড়ায়। এই উদ্ভাবন বৈপ্লবিক এবং পরিবেশ বান্ধব। এটি DRDO, ARAI এবং ভারতীয় সেনাবাহিনীর দ্বারা অনুমোদিত। এ পর্যন্ত সারা দেশে 13 লাখেরও বেশি যানবাহনে ইনজেকশন ব্যবহার করা হয়েছে। সবচেয়ে খুবই ভালো। আর আমি চাইছি আমরা যে পলিউশনের ইয়েতে চলছি, প্রত্যেকটা লোক আজকে সব থেকে বিষাক্ত হচ্ছে গ্যাস হচ্ছে পলিউশন। সেইটার জন্য আমরা নানান রোগে ভুগছি। সেইটা প্রথম থেকে আমরা পলিউশনটাকে মুক্ত করতে পারি যাতে। আর দ্বিতীয় হচ্ছে আমরা এখন নেক্সট আমরা ফার্দার স্টেপ এটা নিচ্ছি, এটাকে খুব আমরা খুব মার্কেটে এনে বা যত গাড়িতে ইউজ করতে পারবো তত আমরা পলিউশনটা কম করতে পারবো। আর তারপরে দ্বিতীয় হচ্ছে আমাদের গাড়ির লোকেদেরও তো অনেক ইয়ে হচ্ছে। আমাদের কত পেট্রোল আমরা যে বাইরে থেকে ইম্পোর্ট করে আমরা যে ইউজ করছি, সেইখানে আমাদের কম ইয়েটা হচ্ছে, ক্ষয় হচ্ছে না, কম প্রচুর আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। সেইখান থেকে বাঁচবো। প্লাস হচ্ছে সেকেন্ড হচ্ছে আমাদের এই প্রোডাক্ট আমরা মার্কেট আনার পরে এমপ্লয়মেন্টের অনেক কিছু বেড়েছে, যেটা হচ্ছে আমাদের রাজ্য সরকার যত এমপ্লয়মেন্ট দিচ্ছে, তারপরে আমরাও কিন্তু একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার মতন আমরা চেষ্টা করছি এটা এমপ্লয়মেন্টকে। এখনো পর্যন্ত সরকারও আমরা যেরকম সহযোগিতা করছে, যেরকম আমরাও এমপ্লয়মেন্টটাকে সেইভাবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে গাড়িগুলো এমনি যে পুরোনো গাড়ি আছে, বেশিরভাগ এখন করে দিয়ে 15 বছর বাড়িয়ে দিয়েছে। একদম 15 বছরের পরে গাড়ি ধোঁয়ার পরীক্ষা না হলে বাতিল করে দেবে। সেক্ষেত্রে যদি আপনাদের এই যে জিনিস, যেটা প্রোডাক্ট আপনারা লঞ্চ করেছেন, সেটা ব্যবহার করার পর যদি কমে, তাহলে কি সেটা সরকার থেকে না, সরকার থেকে আর বাতিল করবে না। কেন? যেহেতু সরকারের যে পলিউশনের যে মেশিনগুলো যেগুলো করে টেস্টিং করে, সেগুলো হচ্ছে মোটামুটি 30 থেকে 40% থাকলে ছেড়ে দেয়। কিন্তু আমরা সেখানে আমাদের যদি এটা পলিউশন যে টেস্ট করে, সেখানে 5% থেকে 10% বেশি পাবে না। এই জন্য ওখানে গাড়ির কোনো পলিউশনের আসার কোনো চান্স নেই। আর আমাদের গাড়িতে অটোমেটিকলি এই ব্যাপারে সরকারি কোন কোন স্বীকৃতি আপনারা পেয়েছেন? এখনও অনেক কিছু সরকার থেকে পাচ্ছি, লাভবান হচ্ছি, কিন্তু ফুল ফ্ল্যাগিওর এখনো হয়নি। কেন? যেহেতু আমরা এখন নতুন মার্কেটে লঞ্চ করেছি, কারণ 3-4 মাস হয়েছে এখানে আমাদের। তো অটোমেটিকলি আমাদের আশা করছি আগামী দিনে আমরা অনেকটা ভালো পজিশনে নিয়ে যেতে পারবো। যে সমস্ত সার্টিফিকেটগুলি আপনারা হাতে পেয়েছেন সেগুলি কী কী? আমাদের ARI সার্টিফিকেট সব থেকে ভালো হচ্ছে। ARI সার্টিফিকেট যেটা দরকার আমাদের অটোমোবাইল, সেটা পেয়েছি। দ্বিতীয় হচ্ছে ইন্ডিয়ান আর্মি সার্টিফিকেট পেয়েছি, যেটা আর্মি নিয়ে আমাদের ইউজ দিয়েছে। আর দ্বিতীয় DRDO সার্টিফিকেট পেয়েছি। তারপরে হচ্ছে আমাদের ISO সার্টিফিকেট আছে। তারপরে এখন হচ্ছে আমাদের পলিউশনের একটা থেকে একটা সার্টিফিকেশন একটা নতুন পেয়েছে এখনও আমরা। সেই জন্য আমাদের সব সার্টিফিকেশন কমপ্লিট করা আছে। কিছুক্ষণ আগেই মঞ্চ থেকে ঘোষণা করা হচ্ছিল ড্রাইভ 9-এর 9টি কার্যকারিতা, সেই 9টা কার্যকারিতা যদি একটু বলেন। 9টা কার্যকারী হচ্ছে, প্রথম কথা হচ্ছে পলিউশন মুক্ত, গাড়ির কাঁপন বন্ধ হবে। দ্বিতীয় হচ্ছে আপনার ইঞ্জিন স্মুথনেস চলে আসবে। থার্ড হচ্ছে আপনার ইঞ্জিন অয়েলের বাঁচাতে হবে। ফোর্থ হচ্ছে ইঞ্জিন অয়েলের বাঁচাতে হবে। ফিফথ হচ্ছে আপনার তেলের ক্ষয়টা কম হবে। তারপরে হচ্ছে আপনার নেক্সট হচ্ছে আপনার যেটা গাড়ির মধ্যে যে AC টেসিগুলো চলে, ওই কার্যকরী একটা হচ্ছে 7টা গেল। তারপরে আরও 2টো এক্সট্রা, এটা হচ্ছে কি, ইঞ্জিন খুলতে হবে না আপনার জীবনে। ইঞ্জিন খুলবে না, যতদিন এটা ব্যবহার করতে হবে ততদিন ইঞ্জিনটা খোলার দরকার নেই। আরেকটা হচ্ছে সবথেকে বড় কথা হচ্ছে, যেটা হচ্ছে আমাদের দেখি কি আমাদের সাডেন টাইমের পরে কি হয়, আমাদের বন্ধ হয়ে যায়, যেগুলো পার্টিকেলসগুলো গিয়ে বন্ধ হয়ে যায়। যেটা হচ্ছে আমাদের ইঞ্জিনটা খুলে তারপরে আমাদের ওটাকে ইনটেক করতে হয়, সেটা ফ্রুটফুলি ওটা কোনো দিন জমবে না। এটা হচ্ছে সবথেকে